মাঝখানে এক যুবক যার দুই হাত উঁচু করে বাঁধা, তাকে ঘিরেই নাচছে আরেক দল যুবক, মুখে তাদের চট্টগ্রামের আঞ্চলিক গান। পেছনেই তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা। ভিডিওটি অল্প কয়েক সেকেন্ডের হলেও বেঁধে রাখা যুবকের শেষ পরিণতি মৃত্যু, আর এতেই বোঝা যায় নির্যাতনের মাত্রা কতটা তীব্র ছিল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ঘটনা আগস্টের 14 তারিখের রোববার। ভিডিওটি ছড়িয়ে পড়ে, সমালোচনার ঝড় উঠে পুরো চট্টগ্রামে। পিটুনিতে মৃত্যুবরণ করা হতভাগা শাহাদাত হোসেনের করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন শাহাদাত। সেখানে গিয়ে দেখা যায় জীর্ণ এক কক্ষের ঘর। সেখানেই ছেলে হারানোর শোকে চোখের পানি ফেলছিলেন তার মা দেলোয়ারা বেগম। হাত টানা দিয়ে বান্ধি 4 জনে ফিরতেছে, ছবি দেখিনি ওদের, ফিট দেখা গেছে যে ওদের ছবি দেখিনি। 4 জনে আমার ছেলেরা টানি এমনি হাত টানা দিয়ে ফিরতেছে, দেখতেছে, মারতেছে। আমার ছেলে মাথা এরকম করে ফেলে রাখছে। একেবারেই হতদরিদ্র শাহাদাতের পরিবার। কখনো ফলের দোকানে কাজ করতেন, আবার কখনো ভ্যান চালাতেন শাহাদাত। ঘটনার দিন দুপুরে বন্ধুর সাথে নগরীর 2 নম্বর গেটে যান তিনি। সেখানেই তাকে পিটিয়ে হত্যা করা হয়, তবে হত্যার কারণ জানেন না কেউ। এটা কি ছাত্রের কোনো বিচার না? এই যে গান গাইতেছে আর মারতেছে সন্তানটারে, ওর মা কি করতেছে? বন্ধু নিচে আদের বাসায় ভাত খাওয়াইবো বলে নিয়ে তারপরে আজকে নির্মমভাবে এরকম হত্যা করছে। আরে পোলাডারে গান গাইতে গাইতে মায়েরা এক পর্যায়ে তার অবস্থা মানে খুব ভয়ানক করে গেছে। এর এভাবে মারাটা উচিত হয় নাই, কারণ ও চুরি করতো না, ও একটা ভালো ছেলে ছিল। হঠাৎ করে এরকম একটা ছেলে মারা যাবে, তো এখন প্রতিবেশীরা সবাই চাচ্ছে, মা বাবাও চাচ্ছে ছেলেটার বিচার হোক। এদিকে ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ হারুন বাদী হয়ে মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনও কোনো অগ্রগতি নেই মামলার। এখনও হত্যাকাণ্ডের জড়িত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ঘটনার সাথে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারলেই আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে আসলে এই ঘটনার মূল পেছনের রহস্যটা কী। নগরীর 2 নম্বর গেট এলাকায় ঘটনা ঘটলেও একদিন পর নগরীর প্রবর্তকের পাশে সিএসসিআর হাসপাতালের বিপরীত পাশে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। তার প্রতিবেশীদের দাবি, একটি প্রাইভেট কারে করে মরদেহ সেখানে ফেলে যায় বলে তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।